ওষুধগুলো তো মনে করে খেতে হবে তোমাকে। রাতের ওষুধটা যেন মিস না হয়, প্লিজ। তুমি রাতে থাকবে না? না। কোথায় যাবে বলো না আমাকে। দেখো আমার কিন্তু একদম ভালো লাগছে না, বলো না। নিজের সমস্ত কাণ্ড কারখানা তো আমাকে না বলেই করেছো, আর আমি না বললেই দোষ। তুমিও প্রতিশোধ নেবে? পারলে নিতাম, আর কিন্তু পারলাম কোথায়? তোমার এই মুখটা দেখলেই তো সব গন্ডগোল হয়ে যায় আমার। আমি নিজেকে একটা ডেডলাইন দিয়েছি, আর আজকে রাতের মধ্যে মল্লিকাকে আমি পুলিশের সামনে হাজির করব। কি? হ্যাঁ, হ্যালো। দেখো, এটা তো সত্যি যে মল্লিকাই আদিনাথ সিদ্ধান্তকে খুনের চেষ্টা করেছিল। তুমি যখন অন্য ঘরে ডকুমেন্টগুলো খুঁজছিলে, সেই সময় মল্লিকাই চেষ্টাটা করে। আমার কথা হলো, মল্লিকা যদি নিজের মুখে পুলিশের কাছে কনফেস করে, তাহলে তো এটা প্রমাণ করা খুব সহজ হবে যে তুমি খুনের চেষ্টাটা করোনি। তোমার উপর এই চার্জও আর থাকবে। আর আর অন্যদিকে আদিনাথ সিদ্ধান্তের বাড়ি থেকে আমি ডকুমেন্টগুলো পেয়ে যাব, যেটা দিয়ে প্রমাণ করা খুব ইজি হবে যে আদিনাথ সিদ্ধান্ত আসলে অংশুমান লাহি। আর এই পুরো ঘটনাটা ঘটাবার জন্য আমাকে আজকে আদিনাথ সিদ্ধান্তের বাড়িতে যেতে হবে। তুমি এখন আদিনাথ সিদ্ধান্তের বাড়িতে যাবে? ওখানে যদি ওর লোকজন না থাকে, আর মল্লিকা এবার কেন আসতে যাবে? আসবে আলো, আসতে ওকে হবেই। না হলে এটা প্রমাণ হবে কি করে যে তুমি নির্দোষ। মল্লিকাকে স্বীকার করতে হবে। স্যার, আমরা জানতে চাইছি আদিনাথ সিদ্ধান্তের কেসটা কি হলো? কে ওনাকে পয়জন করেছে, কিছু জানা গেল? দেখুন, পুলিশ নতুন কিছু ক্লু পেয়েছে, তবে এই মুহূর্তে সব কিছু বলা সম্ভব নয়। একটা হাতের ছাপ আমরা পেয়েছি, সন্দেহ হচ্ছে যিনি বিষটা দিয়েছেন তিনি একজন ডাক্তার। চারিদিকে পুলিশ পোস্টিং করা হয়েছে। আরও কিছু ক্লু আশা করছি আমরা বাড়ি সার্চ করার পরে পাবো। আগামীকাল মিস্টার সিদ্ধান্তের বাড়ি আমাদের ইনভেস্টিগেশনে যাওয়ার কথা। সরি, এর বেশি আর কিছু বলতে পারছি না। আপনারা দেখছিলেন প্রখ্যাত ব্যবসায়ী আদিনাথ সিদ্ধান্তের কেস হিস্ট্রি। আদি কি বেঁচে আছে না মারা গেছে, সেটা তো খবর থেকে কিছুই বুঝতে পারলাম না। কি করে সন্দেহ করছে যে বিষ দিয়েছিল সে একজন ডাক্তার? ও গড, এটা এটা কি করে হলো? আমার আমার শিকাগোর হসপিটালের আইডি কার্ডটা তো কোথায় আলমারিতে রয়ে গেছে। ওটা যদি পুলিশের হাতে পড়ে, বা যদি ওটা আলোক পুলিশের হাতে দিয়ে দেয়, না না না, এসব হবে না, হতে পারে না। কি কি চিন্তা করছি আমি? না না, কি করে হলো এসব? বলিকা কিছু ভাব। বলছি, আর কোনো রাস্তা নেই সত্যিটা বের করার? মল্লিকাকে ধরতেই হবে। আমি জানি আলো, তুমি তুমি নিজের কথা না ভেবে আমাকে বাঁচাবার চেষ্টা করবে, আমি জানি সেটা।
কিন্তু তাই বলে অন্যের অপরাধ তুমি নিজের ঘাড়ে নিতে পারো না, জাস্ট পারো না। দেখো আদিনাথ সিদ্ধান্ত বেঁচে যাবে, হয়তো বেঁচে যাবে। যদি এটা প্রমাণ হয় যে মল্লিকা বাধ্য হয়েছিল এই কাজটা করতে, মল্লিকারও শাস্তি কম হবে। কিন্তু তুমি আমাকে বাধা দেবে না এবেলা, জাস্ট দেবে না। আমি যেতে পারি না তোমার না। সঙ্গে? আর পারলেও আমি তোমাকে সঙ্গে নেব না। আজ এটা আমার লড়াই আলো, আমার লড়াই। তুমি একটা সময় আমাকে বলেছিলে না যে আমি ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আই প্রমিস ইউ, আই প্রমিস ইউ, বিনা দোষে আমি তোমাকে শাস্তি পেতে দেব না, জাস্ট দেব না। না, এটা কিছুতেই হতে পারে না। আমি যেভাবেই হোক ওই বাড়িতে যাব। আমি পুলিশের কাছে কিছুতেই ধরা পড়তে পারবো না, কিছুতেই না। আমি যাব, আমাকে যেতেই হবে। মিস্টার মৈত্র, আপনি কিন্তু রিস্ক নিচ্ছেন। একটু ভেবে দেখুন, এটা কিন্তু সিনেমা নয়, বাস্তব। অফিসার, আমি নিশ্চিত ওই কালপিট আমার পাতা ফাঁদে পা দেবে। নেহাত মিস্টার গোস্বামী আমাকে এত করে বললেন, আর আপনি আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য এত লড়াই করছেন, ঠিক এই কারণেই আমি এই অ্যাকশনে রাজি হই। এরপর যদি এখানে কোনো গোলমাল হয় তাহলে কিন্তু আমাকে 1000টা কৈফিয়ত দিতে হবে। স্যার, আপনাকে তো কৈফিয়ত দিতে হবে আপনার উপরওয়ালার কাছে, আর আমাকে জবাবদিহি করতে হবে আমার নিজের বিবেকের কাছে। আমি এমন একজনের জন্য লড়াই করছি যাকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। আমার দুজন সন্তান স্যার আমার দিকে তাকিয়ে আছে, তারা দেখছে আমি তাদের মাকে বাঁচাতে পারলাম কিনা। তাই আপনার থেকে আমার দায়টা বোধহয় একটু বেশি। চিন্তা করবেন না, আমি ওই আসল কালপিটকে ঠিক ধরবো, যেভাবেই হোক আমি ওকে ধরবই। আর আমি এও প্রমাণ করে দেবো যে আদিনাথ সিদ্ধান্ত আসলে একজন ক্রিমিনাল, একজন দাগী আসামি। আপনি আপনার ফোর্স রেডি রাখবেন স্যার। ওকে, সত্য কি? হ্যাঁ। থ্যাঙ্কস লট ভাই, থ্যাঙ্কস লট। অনেক সাহায্য করেছো তুমি আমাকে। প্লিজ দাদা, এভাবে বলবেন না। এতদিন দিদিকে দেখেছি, উনি আপনার জন্য যা যা করেছেন তাই দেখতাম আর ভাবতাম আপনি কি সত্যি এর মূল্য বোঝেন। কিন্তু আজ আমার আর মনে কোনো সন্দেহ নেই। অল দ্য বেস্ট, সাবধানে যাবেন। আর যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে একটা ফোন করবেন। নিশ্চয়ই করবো। মনে থাকবে তো? আমি আসছি। আজ আমার পরীক্ষা হলো, স্বামী হিসেবে নিজের দায়িত্বটা পালন করতে পারি কিনা দেখব। লাগলো চোখে